বাজ পড়ে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো। আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের পিছন দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে। হাসপাতালের 3 তলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভিতর সেই বজ্রপাতের অভিঘাতে ক্ষতি হয় অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে। বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে। তড়িঘড়ি ওই ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে। হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ইনচার্জ দেবাশিস বিশ্বাস বলেন, বাজ পড়ে হাসপাতালের একটি ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়। তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা হয়। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে, যে কারণে অক্সিজেন পাইপলাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। হাসপাতালের কর্মীরা এসে আগুন নেভায়। হাসপাতালের ইলেকট্রিশিয়ান যারা আছে, টেকনিক্যাল যারা আছে, তারা লাইন মেরামতির কাজ করছে। সে সময় যারা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন তাদেরকে অন্য জায়গায় সরানো হয়েছে। ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিলেন একজন আয়া, তার নাম মহামায়া কুণ্ডু। তিনি বলেন, বাজটা পড়ার পর হঠাৎ করে শব্দ হলো, তারপরেই আগুন ধরে গেল। আমি চেঁচিয়ে সবাইকে ডাকলাম মেন সুইচ বন্ধ করার জন্য। নিচ থেকে সবাই ছুটে এসেছে, তারপর আগুন নেভানো হয়। সময়ে ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত। মতন আমাদের ইয়ে নেই, আগুন যেন মানে আমাদের চোখের ভেতর ঢুকে গেল। তারপরে এদিকে দেখছি আগুন 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 করছে। আমরা সব শুনলাম, গিয়ে দেখলাম, সত্যি গিয়ে দেখি ধোঁয়ায় ধোঁয়া কারণ হয়ে আছে। সব তখন সব না পাচ্ছে হুড়মুড় করে। কোন দিক থেকে? ওইদিকে মহিলা ওয়ার্ডে? হ্যাঁ, 3 তলায়, 3 তলার ওপরে। আপনাদের কেউ ছিল? না, আমাদের বৌমা আছে। আমার বৌমা ভর্তি ছিল বলে আমরা তো ছুটিছি। আমরা তো 2 তলার উপর আমার বৌমা ছিল, ছুটিছি যে কিছু হলো নাকি, বাচ্চাদের সবে রয়েছে বলে কিছু না, ওখানে কিছু হয়নি। আবার বেরিয়ে নেবে চলে। খুব জোর আওয়াজ হয়েছিল বাজের? হ্যাঁ, ভীষণ আওয়াজ, বিকট আওয়াজ। আগুনে যেন মানে চোখের ভেতর আওয়াজ ধোঁয়া হয়ে গেছিল ইয়েটা? হ্যাঁ, ধোঁয়া ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, ধোঁয়ায় ভর্তি। সবাইকে কি তখন বার করে? হ্যাঁ, সব বার করে দিচ্ছিল, সব বার করে দিচ্ছিল। ছুটি লেগে গেছে একবারে। তারপর ও তো বাসটা পড়ার পরেই তো ওইটা পাইপ থেকে আগুন বেরোচ্ছিল। হ্যাঁ, মানে ব্লাস্টে মারার পরে আগুন বেরিয়ে গেছে। আগুন বেরোতে বেরোতে অনেকটা বেড়েই গেল, জোরে আওয়াজটাও হচ্ছিল। দিয়ে তারপর কি হলো? তারপরে ওই দিদিরা, আমি তো 3 তলার বারান্দা দিয়ে চিল্লাচ্ছি, এফজিতে এসো, মেন অফ করো। তারপরে তো সব ভাইরা ওই নিচ থেকে সব ছুটে এসছে, সবাই এসছে, কেউ বাকি নেই। দিয়ে তারপর ওখান থেকে তারপরে ফায়ার ব্রিগেড এলো, সবাই এসছে, স্যারেরা এসছে, কেউ বাকি ছিল না। ওখান থেকে অক্সিজেনের পাইপ ফেটে গেছিল? হ্যাঁ, দুটো পাইপই মনে হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা কোন জায়গাটা ফেটেছিল? ওই যে চলুন দেখাচ্ছি। ফিমেল ওয়ার্ডে? ফিমেল জেনারেল এক্সিওয়ানে। দিয়ে তারপরে পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।